আর আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমার গলা ধরেছে, তুমি তাড়াতাড়ি চলিয়ে যাও, বাসার মধ্যে চলিয়ে যাও, ঘরের মধ্যে চলিয়ে যাও, যা পাই তা তো দিবা। তাকে যদি কোনো কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটাকে সাজাইছেন ইসলাম দিয়া, কোরআন দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বারবার নবীকে বলতেন, পয়গম্বর আপনার মনের মধ্যে যদি অহংকার থাকতো, হিংসা থাকতো, আপনার মনটা যদি কড়া থাকতো, তাহলে বেঈমানেরা কখনো আপনার চরিত্র দিক দিয়ে মুসলমান হইত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, দুনিয়ার মধ্যে কেমন ভাবে দুনিয়ার মধ্যে বসবাস করো, তোমার চেহারাটা দেখিয়া, তোমার আমল আখলাক দেখিয়া যেন মানুষেরা তোমার দিকে অর্জন করে শিখে। আর দুনিয়ার মধ্যে এমন ভাবে দুনিয়ার মধ্যে চলল না যে চলার দ্বারা মানুষ তোমার কাছ থেকে নামে নামে। ومن الناس من يقول آمنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আখিরাতের উপর। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মোটেও না, তারা আমার উপর ঈমান আনে নাই, আখিরাতে ঈমান আনে নাই, তারা বাবা يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চোখের মধ্যে পর্দা পড়িয়া গেছে, অন্তরের মধ্যে পর্দা পড়িয়া গেছে। আরো দেখতেছি তারা অন্তরের মধ্যে পর্দা পড়িয়া গেছে। ভালো কাজ তাদের ভালো লাগে না, মন্দ কাজ তাদের ভালো লাগে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে এটা তোমাকে মনুষ্য হইয়া গুনার মধ্যে নাই, মনে মনে চিন্তা করতেছো এটাই আমার প্রকৃত গুনাহ, এটা দুনিয়ার মধ্যে তোমার প্রকৃত গুনাহ। কারণ এই ব্যক্তিটা তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য শুরু করিয়া যাবে। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُونَ فِي الْأَرْضِ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করিও না। আর আমি আপনি আবার উল্টা বলি, না মানে দুনিয়ার মধ্যে তো আমরা অশান্তি সৃষ্টি করি নাই, আল্লাহ শান্তি সৃষ্টি করি, আল্লাহ শান্তি সৃষ্টি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা না, নিশ্চয়ই তোমরা অশান্তি সৃষ্টিকারী। এই বান্দা, দুনিয়ার মধ্যে যারা অশান্তি সৃষ্টি করে তাদের থেকে বান্দা তোমরা সাবধান হও। আমার আপনার সমাজ, আমার আপনার রাষ্ট্র একটা মানুষ বিপদের মধ্যে পড়ে গেছে, আমার আপনার সমাজের মানুষ একটু ফিরাও জায়গায় না দেখুন না, বান্দাটা বিপদের মধ্যে পড়ে গেছেন, না কে আছেন, অভাবের মধ্যে আছেন, আমরা একটা মানুষ নজর করে দেখি না। আর এই মানুষটাই একটা অন্যায় করে গ্রামের মানুষ ফুটিয়ে ফুটিয়ে যায়, তার বিচার করার জন্য আমার আপনার সমাজ। বান্দা বিপদের মধ্যে পড়লে কোনো খোঁজ খবর নাই, আর বান্দা যদি একটা অন্যায় করে ফেলে, এই এক কথা বলবে, ওই কথা বলবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুনিয়ার ভিতরে এটা সমাজ হতে পারে না, সমাজ তো হতে হবে কোনটাই সমাজ, যে সমাজটা ইসলাম এবং কোরআন দিয়ে সমাজটা চলবে। বান্দা দুঃখের মধ্যেও পাশে থাকবে, বিপদের মধ্যেও পাশে থাকবে এবং কোনো বিচার হলে বিচারের মধ্যেও চলিয়া যাইবে। এটা আপনার সমাজ, কিন্তু আপনার সমাজের কোনো নাই, মানুষের কোনো দাম নাই। এলাকার ভিতরে পাগলা থেকে এক কাজের মানুষ 15 দিন কাজ করলো, 15 দিনের টাকা কামাই করলো 12,000 টাকা, কিন্তু কোন পাপারের তলে পড়িয়া 12,000 টাকা নিয়ে হাতের মধ্যে কাগজ দিয়ে ওই মানুষটা কান্না শুরু করিয়া দিচ্ছে রাস্তার মধ্যে, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই। ভাই কেন কাঁদো, কেন কাঁদো, পাশে একটাও লোক নাই। আর এই মানুষটি তার উপরে টাকা সাকা শুনছে এই ব্যক্তিরা টাকা সাকা করছে, আমি আপনি একটা চল, আমি আপনি একটা চল, ও একটা চল, ও একটা চল। দুনিয়ার মধ্যে মানুষকে জুলুম করতে পারে, কিন্তু সান্ত্বনা দিতে পারে না, খুশি করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে এটা কোনো সমাজ হতে পারে না। সমাজ কোথায় হবে? যেই সমাজটা কোরআন দিয়া চলবে, সুন্নাত দিয়া চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়া চলবে। দুনিয়ার মধ্যে কোথায় হবে সমাজ? আর এরকম সমাজ যদি বান্দা বুঝতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে। আর যদি সমাজটা উশৃঙ্খল হয়, উল্টা পাল্টা হইয়া যায়, ওয়ালাহুম আযাবুন আযীম, আল্লাহ তাআলা বলেন ওই সমাজের মধ্যে জাহান্নামের কিছু ভাব হইয়া যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, আল্লাহ তাআলা ওই মানুষদেরকে আযাব দিয়ে রাখে। কেমন আযাব? গরমের আযাব, খানার আযাব, কষ্টের আযাব দিয়ে রাখে, কিন্তু বান্দারা কিছুই বুঝতে চায় না। এত বয়ান, তারপর আমার আপনার কানের ভিতরে ঢুকে, আমার আপনার অন্তরের ভিতরে ঢুকে না। আমি আপনাদের সামনে নামাজের বয়ান করি, কি লাভ? মাস শেষে তো বেতন আমাকে দেবেনি, কিন্তু জোরাজোরি করে কি লাভ? বলে না, প্রত্যেকটা বান্দার যারা দুনিয়ার ভিতরে দায়িত্বশীল হিসাব দিতে হবে আল্লাহ তাআলা করবেন। যার কারণে বান্দারা বারবার বুঝাইতে থাকে, 40,000 টাকা দিয়ে বক্তা এলে অমকে তুললাম, তোমাকে তুললাম, লাভটা কি? ঘটনা বলতেই তো হইত। বলে না, আল্লাহ তাআলার দরবারে হিসেব দিতে হবে বান্দা সমাজের মধ্যে কি বুঝাইয়া। আমি আপনার সবসময় টিভি ঘরের মধ্যে আড্ডা দিই, সংসারের মধ্যে আড্ডা দিই, রাস্তাঘাটের মধ্যে আড্ডা দিই, কিন্তু একটু মসজিদের ভিতরে আসি। অনেক বৃদ্ধ মানুষ হয়ে গেছে, আমরা বাড়ি মসজিদের ভিতরে আসার জন্য। আমি তো আগেই বলেছি, আল্লাহ রাসূল বলেন মানুষ আগুনের কয়লা হাতের ভিতরে রাখবে কিন্তু নামাজ পড়বে না, এটাকে জুলুম মনে করবে। মানুষ আগুনের ভিতরে রাখবে মনে করবে এটাই শান্তি, আর নামাজকে অশান্তি মনে করবে এটাই আগুন। আমার আপনার সমাজটা অন্যরকম হয়ে গেছে। আমার আপনার অন্তরের ভিতরে কোরআন বুঝাই না, হাদিস বুঝাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যা শুনো তাই তুমি আমল করো, এটাই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। দিল্লির একজন বুজুর্গ বয়ান করতেছে, হঠাৎ করে একটা মানুষ চলে যায়। কি ব্যাপার ভাই, তুমি কোথায় যাও বয়ান না শুনে? বলে হুজুর, আপনি যে বয়ানটা করেছেন আগে এটা আমল করি, তারপরে আমার অন্য বয়ান শুনবো। আর আমরা সবসময় বলি হুজুর তাফসীর করেন, আয়াত করেন, এটা করেন, সেটা করেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো তাহলে সামান্য বয়সের দ্বারাই তুমি পরিবর্তন হয়ে যাবে। আর যতই তাফসীর করি, যতই কোরআন হাদিস মিলাই তোমার মনে ভিতরে যদি আবু জাহেলের সাতটা থেকে যায় 12 বছর আল্লাহ রাসূলকে আহ্বান করেছেন, তিনি মুসলমান বানাইতে পারেন। তাহলে আমি আপনাদের কেমনে মেহনত করে নামাজ পড়া বলেন? আল্লাহ রাসূল নিজে মেহনত করেছেন কিন্তু মুসলমান বানাইতে পারেন, প্রমাণটা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে রং তামাশার কয়েকদিন করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসতে হবে। কোন সময় মারা যাবো গ্যারান্টি নাই, কেউ দিতেও পারবে না যে এই সময় মারা যাবো। কিছু কিছু জিনিস আল্লাহ পাক নিজে রেখেছেন, দুনিয়ার মানুষ জানে না, পয়গম্বরও জানে না। যেমন মৃত্যুটা আমার কোথায় হবে কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মরার আগে তুমি একটু মরিয়া দেখো যে অন্ধকার কবরের মধ্যে কেমনে থাকতে পারে। আমার আপনার দেহটা কেমন যেন কোনায় ভিতরে পড়ে গেছে, নাপাক হয়ে গেছে। আমার আপনার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, সবাইকে টুপিওয়ালা বলবা না, সবাইকে দাড়িওয়ালা বলবা না, সবাইকে নামাজওয়ালা বলবা না, সবাইকে হুজুর বলবা না। সমাজের মধ্যে শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু যাদের ভিতরে আল্লাহর কালাম নাই কে আবার নিচে শিক্ষিত হতে পারে না। ইবলিসেরও দুনিয়ার ভিতরে এখন পর্যন্ত আলেম হবে না দুনিয়ার ভিতরে, যে ইবলিসের থেকে বেশি দামি। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানা বড় জরুরি, জানা বড় জরুরি না, মানা বড় জরুরি। জানলাম সবকিছু জানলাম, কোরআন হাদিস জানলাম, আমি অমর হুজুরের ভক্ত, হুজুর সমানে আয়াত বলে এটা বলে সেটা বলে, তুমি অমর হুজুরের ভক্ত, নামাজের মধ্যে কেন আসো না? কারণটা কি? তাহলে কেমন তুমি ভক্ত হইলা? অমর হুজুরের ভক্ত, অমর হুজুরের ভক্ত লক্ষ লক্ষ মানুষ হয়, 3-4 দিন আগে মাঠটা বুক করে রাখে, কিন্তু এই বান্দারা মসজিদের ভিতরে আসে না। বড় বড় বক্তা আসলে ময়দান খুব হয়ে যায়, কিন্তু কবরের সময় একটাও নাই। এই বয়ানকে কি লাভ হবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার যদি কপালটা নষ্ট হয় 1 সেকেন্ড সময় লাগে না, আর বান্দার যদি কপালটা ভুলে যায় 1 সেকেন্ডও সময় লাগে না। কিন্তু বান্দা আমলের নিয়ে থাকো, সোজা রাস্তার ভিতরে থাকো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সোজা পথ দেখাবো। সাহাবায়ে কেরামরা জান্নাতে যাওয়ার জন্য পারাপারি করেছেন। আল্লাহ রাসূল একটু বয়ান করলেন যে যারা নামাজের সময় ডান দিকে থাকবে তাদের সব বেশি, ডান দিকে শুধু মুখ হয়ে যায়, বাংলাটা হয় না। কি ব্যাপার, বাংলাটা কেন বাংলা বলে? সবের আশায় পয়গম্বর তো বলেছেন। আল্লাহ রাসূল আবার বলেন, না বাংলাদেরও মুখ করো, তাহলে তোমরাও সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা আমলের এত প্রতিযোগিতা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। যতটুকু শিক্ষা অর্জন করেছি, আর একটা কথা বলে রাখি, আমরা সবাই আল্লাহ বলে চিন্তা করি, আমি তো মাওলানা না, মুফতি না, হাফেজ না, আমি কেমনে ইবাদত করবো? আল্লাহ তাআলার দরবারে মুফতি হওয়ার জরুরি না, মাওলানা হওয়ার জরুরি না, হাফেজ হওয়ার জরুরি না, আল্লাহ তাআলার দরবারে মানা মুসলিম জরুরি। কতটুকু মানবেন? যতটুকু মানলে আপনি হালাল হারাম বুঝতে পারবেন, এই কমপক্ষে 4 রাকাত নামাজ পড়তে পারবেন, এতটুকু যদি আপনি শিক্ষা অর্জন করতে পারেন, আর এই শিক্ষা অনুযায়ী যদি আমল করতে পারেন, এটাই আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। একজন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ভাইজান আপনাকে যদি আল্লাহ তাআলা বলেন যে এই সময় আপনার মরণ